কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহর সাথে কি করে তোমরা মালিককে অস্বীকার করো? তুমি কেমনে অস্বীকার করো যে আল্লাহ বলে কিছু নাই? তুমি কি করে বলো যে কবর বলে কিছু নাই? তুমি কি করে বলো যে হাসর বলে কিছু নাই? তুমি কি করে বলো যে জান্নাত আর জাহান্নাম বলে কিছু নাই? তুমি কি করে বলো আল্লাহ বলে কোনো মালিক নাই? আল্লাহ বলেন কুনতুম আমওয়াতা, তুমি তো অস্তিত্বহীন ছিলে, কোন অস্তিত্ব আমাদের ছিল না। মুফতি জহিরুল ইসলাম ফরিদি বলে শব্দ আজ থেকে 50 বছর আগে জমিনে ছিল না। কি কথা কর না কেন, ঠিক না? আগামী 50 বছর পরে নাম হয়তো দুনিয়াতে থাকবে না। তাহলে বলেন তো অস্তিত্বের মালিক কে? আমার সারো আল্লাহ জিকির করো, পাইলে পাইতে পারো খুদারি। কথা বল না কেন? আমাদের দেশে অনেকে সম্পদের অহংকার করে, টাকার অহংকার করে, ক্ষমতার অহংকার করে। অনেক হুজুররা আছে পোস্টারে নাম নিচে কে, হেতাই উপরে কে, এর চাইতে বড় হুজুর আমি। কথা বল না কেন? আবার আমাদের দেশে আবার কিছু সুন্নি মৌলবী আছে, এক সুন্নি আর এক সুন্নির পিছনে লাগে। সুন্নি যে সুন্নির পিছনে লাগে, বুঝবেন এই সুন্নি মৌলবী হয় না, এটা আজাজিলের খালাতো ভাই। হিংসুটি হাসাবি কোন আলেমের পিছনে লাগতে পারে? জাতি ভাই জাতির বিরুদ্ধে লাগবে। কতটা মানুষের মনস্তাত্ত্বিক ডিমোশন হল, কতটা ডিমোশন হল, মনস্তাত্ত্বিক ডিমোশন কতটুকু হলে এটা লাগবে। করতে করতে তাহিরিমার ধরেন একটা ভুল হয়ে গেল, হতে পারে না? কি ইমাম সাহেবের ভুল হয় না? মনে হয় হয়নি। ধরেন ভুল হয়ে গেল, কালকে থেকে আমি গাওয়া শুরু করলাম, তাহিরি কোরআন কিতাব পারে না, একবারে জাহেল জোকার, এগুলি যদি বলা শুরু করি তাহলে বুঝতে হবে আমি আসলে মানুষ হতে পারি না, আমি শয়তানের খালাতো ভাই। আমার সারো আল্লাহ জিকির করো, পাইতে পারো খুদারি। ঠিক কিনা? বাবা সে যার গায়ে দেখলে তারে চিনা যায়। ভালো না তোরা হেতে বাপ দেহে দে তাইরি বাইরে এটা করছে। আমি কোরআন থেকে বলছি, শুধু কোরআন থেকে হয় না। প্রশ্ন রাখবেন হুজুর ওয়াজের ফাঁকে ফাঁকে যে আপনি শৈল্পিক ভাবে আপনারা এইগুলি টান দেন, কারণটা কি? শোনেন, এই সুর আল্লাহ দান। আল্লাহ দাউদ আলাইহিস সালামকে সুরের মুজিজা দিয়েছিল। আল্লামা ইমাম ইবনে কাসির আল বাদার মধ্যে লেখেন 70 সুরে দাউদ আলাইহিস সালাম জবুর তেলাওয়াত করত। সুরের মোহনায় মোহনায় ছন্দে ছন্দে পশু পাখিরা হাত স্টপ করে মারা যাইত। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আমরা সুর দিয়ে আওয়াজ করলে অনেক কাওয়া মৌলবী আছে, কাওয়া মৌলবী শিখছেন নি? হিংসা করে আল্লাহ নিজেই কোরআন শরীফে হযরত ইউসুফ আলাইহিস সালামের গল্প করছে।
আল্লাহ নিজেই কোরআনে হযরত ইউনূসের গল্প করেছে, আল্লাহ কোরআনে 25 জন নবীর গল্প করেছে। বুখারীর কিতাবুল আম্বিয়াতে, হাদিসের কিতাবের প্রত্যেক কিতাবুল আম্বিয়াতে আল্লাহর নবী নিজে সাহাবায়ে কেরামকে নবী এবং ওলিদের গল্প শুনিয়েছে। তুমি বিরাট বড় হুজুর হয়ে সেজে বসে গেছে, একবার বিরাট বড় কিতাব পড়ে আজমির জায়গা পাও না। কি 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 দেশের না শুনুন ভাই, এটা আশ্চর্য, সুর কে দিছে? আচ্ছা, আপনাদেরকে কোরআন তেলাওয়াত সুরে শুনেছি, ভালো লাগছে না ভাই? এটা কার কালাম? আমার যদি সুর না থেকে ফাটা গলা থাকতো, কেমন শোনা যেত? ভালো লাগলো। সুর দিছে কে? আল্লাহ। আল্লাহ কোরআন আমরা সুরে করবো, ওয়াজ আমরা সুরে করবো। নবীর নাতে রাসূল সুরে সুরে করবো। কাজী নজরুল কত সুন্দর নাত লাগছে। ত্রিভুবনে প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়া, সাগর আকাশ বাতাস কি যদিয়া, আয় রে সাগর আকাশ বাতাস ধুলির ধরা ব্যস্ত আজ জয় করিল দিলুর লাজ, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারা, রে সাগর আকাশ বাতাস দেখবি যদিয়া, রে সাগর আকাশ বাতাস দেখবি যদিয়া। ভালো লাগে বন্ধুগণ আমার? সুরে সুরে জান্নাতের ভিতরে জান্নাতীদেরকে কোরআন তেলাওয়াত শোনানো হবে। সুরে সুরে জান্নাতে মানুষদেরকে এরকম সঙ্গীত শোনানো হবে জান্নাতে। আজকে হলো কেন জোরে বলেন? আমাদের দেশের সাংস্কৃতিক অনুষ্ঠান হয় না, ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান। সুরে সুরে নাতে রাসূল, হামদে বাড়ি, দেশাত্মবোধক এবং শিক্ষণীয় কিছু গান শোনানো হয়, যেগুলি শুনে শুনে আমাদের দেশের ছেলেদের মনের আনন্দ হয়। আগের যুগে সাহাবীরা যুদ্ধে যাওয়ার আগে যুদ্ধের ময়দানে তারা গান গাইত। মারহাবা বলবেন? যুদ্ধে যাওয়ার আগে গান হয়। সেনাবাহিনীর চাকরি যদি কেউ করে থাকেন তাহলে জানবেন সেনাবাহিনীদের ট্রেনিং এর সময় মাঝে মধ্যে আনন্দ দেওয়ার জন্য গান হয়। সংগীতটা হলো একটা হৃদয়ের আনন্দ। পৃথিবীর আদি যুগ থেকে এগুলি চলমান, তবে হালালের সাথে হারাম মিশ্রণ হয়েছে। আমরা খারাপটাকে অবশ্যই খারাপ বলবো। আপনি ফলের দোকানে গেলে ফরমালিন যুক্ত মুক্ত সব ফল আপনি পাবেন। আপনাকে ভালোটা কিনতে হবে, খারাপটা বর্জন করা লাগবে। বন্ধু আমার খুব মনোযোগ দেন, আমি আমার মূল আলোচনার দিকে চলে যাই। আল্লাহ কোরআন বলল কি করে তোমরা আমি আল্লাহকে অস্বীকার করো, আমি আল্লাহর সাথে কুফরি করো, বেঈমানি করো, আমি আল্লাহর সাথে নাফরমানি করো, অথচ তুমি অস্তিত্বহীন ছিলা, তুমি ছিলা মরা, কিছুই ছিল না। খালাকাল ইনসানা মিন সালসালিন কাল আল্লাহর কোরআন বলে, বান্দা আমি তোমাকে খরখর
শক্ত মাটি দিয়ে সৃষ্টি করলাম। আদম সফিউল্লাহরে বানানোর জন্য আমার আল্লাহ তামাম সৃষ্টির সব জায়গা থেকে মাটিগুলি জোগাড় করলেন। সব মাটিগুলি জোগাড় করিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মাটিগুলি একত্রিত করিয়া বেহেশতের পানি দিয়ে আল্লাহ পাক খামির করলেন। মাটির সাথে পানির স্পর্শ হলো, মাটি এবং পানি দিয়ে আল্লাহ পাক খামির করিয়া আমার এই যে সুন্দর সুরত, আপনারা আপনাদের সুরত দেখেন, এই উত্তম সুরতে আদম শফিউল্লাহকে আমার আল্লাহ পাক নিজের কুদরতি হাত দিয়ে আমার আল্লাহ পাক আদম শফিউল্লাহরে বানাইলেন। একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা। আদম শফিউল্লাহর সুন্দর সুরতে আমার মালিক আমার আল্লাহ বানাইলেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া আগুন পানি মাটি বাতাস একযোগে করিয়া প্রকাশ। আগুন পানি মাটি বাতাস একযোগে করিয়া প্রকাশ। দেখলি না তুই কইরা তালাশ, ওরে দেখলি না তুই কইরা তালাশ, কোন জায়গা সে মহাজন। চার রঙের মশলা দিয়া, চার রঙের মশলা দিয়া যে কইরাছি তোর গঠন, চার রঙের মশলা দিয়া। একবার জোরে বলে কি মারহাবা। কিছু লোকে খালি খালি শিক্ষার পর আল্লাহ মানুষের মাটি দিয়ে বানিয়েছে। আরে শুধু মাটি না তো, মাটির সাথে পানি, পানির সাথে বায়ু, বায়ুর সাথে আগুন, আগুন পানি মাটি বাতাস। শরীরের চারটে উপাদান, মাটি আগুন। যদি তাপমাত্রা জিরোতে আসে মানুষ শেষ, যদি পানি শূন্যতায় জিরোতে আসে মানুষ শেষ, যদি নিঃশ্বাস বন্ধ হয়ে যায় বাতাস মানুষ শেষ। খাসার ভিতর অচিন পাখি কেমনে, কিরে তুমি হাত দিয়ে রয়েছ কে, তোর বউ মরে গেছে গা। খুব গভীর মুসল্লি বাবা সামনের কাছে রয়েছে। আপনাদের অঞ্চলের একটা দিক ভালো, যুবকরা মাহফিলে থাকে, বাচ্চারা থাকে, আর বৃদ্ধরা সব রিটায়ার্ড পারছে। আমাদের অঞ্চলে এই বুড়াগুলি মাহফিলে বয়ে থেকে যদি কেউ সুবহানাল্লাহ খান কথা বলে না চাইতে ৬০-৭০ বছর আর কত সুবহানাল্লাহ কইতে কইতে বুড়ো হয়ে গেছে। একসাথে বলেন তো আল্লাহু আকবার। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। আল্লাহু আকবার। খুব মনোযোগ দিয়েন। আদম আলাইহিস সালামকে আল্লাহ সুন্দর সুরত দিয়ে আদম নবীর আল্লাহ বানাইলেন। ইমাম ইবনে কাসির তাফসীর করতে যায় লেখেন, খালাকাল ইনসানা মিন নুতফা, খালাকাল ইনসানা মিন আলাক। তাফসীর করতে যে ইমাম ইবনে কাসির, তিনি তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখেন, আদম শফিউল্লাহ ছিলেন সৃষ্টির মধ্যে মানব জাতির মধ্যে সবচেয়ে বেশি সুন্দর।
আদম আলাইহিস সালামের অর্ধেক সৌন্দর্য আল্লাহ হযরত ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছিলেন। আদম নবী ছিলেন বেশি সুন্দর, কারণ আল্লাহ নিজে হাতে কুদরতি হাত দিয়ে আদম সফিউল্লাহকে আল্লাহ বানাইছিলেন। এজন্য যত বেডিরাই সাবান সোডা আলকাতরা সোনু পাউডার মাখাক না কেন, পুরুষ মানুষের চাইতে মহিলারা সুন্দর বেশি হইতে পারে না। যদি আমার বাড়ি শুনে রে, আমার কপালে খাওয়ার নাই। আমারে 12 নম্বর সিগন্যাল দিয়ে দিচ্ছে, বেডিকের বিরুদ্ধে যদি ওয়াজ করো তাহলে আর রান্না হবে না। আমাকে মাইনে ফেলছে রে, আমাকে শুনলা কেন? আমি শুনছি তোমার ওয়াজ, তুমি বেডিকারে কি করতেছ, বেডিরা কি কষ্ট করে জানো? আমি তো জানি। 12 নম্বর সিগন্যাল দিয়ে দিচ্ছে। নারীরা যতই আলকাতরা সোনো পাউডার লিপস্টিক যায় না থাক না কেন, পুরুষের চাইতে নারী সুন্দর হতে পারে না। পৃথিবীতে 2 জন পুরুষ সুন্দর ছিল বেশি। হযরত আদম সফিউল্লাহ অর্ধেক সৌন্দর্য পেয়েছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বলা হলো, মা জননী বলবেন ইউসুফ আলাইহিস সালামের দেখে মিশরের নারীরা ইউসুফের সৌন্দর্য দেখে কমলা লেবু কাটতে যাইয়া তারা তাদের আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, তারা হাত কেটে ফেলে দিয়েছিল ছুরি দিয়া। তারা বুঝতেই পারে নাই তারা তাদের হাত কুচি 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 করে কাটতেছে। মা জননী আপনি বললেন কি আমাদের নবী কেমন সুন্দর? আম্মা জান আয়েশা বললেন, ও মদিনার মানুষ তোমরা শোনো, যদি ইউসুফের পরিবর্তে ওই নারীগুলি আমার নবীরে দেখতো তাহলে তোমরা শুনে রাখো, ওই নারীরা শুধু আঙ্গুল কাটে নাই, হাত কাটতো না, তারা হাত কেটে কেটে কলিজা পর্যন্ত কেটে ফেলতো। তারা বুঝতেই পারতো না কলিজা কেটে যায়। আমাদের নবী এত সুন্দর। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? চলবে? একসাথে বলেন তো আল্লাহু আকবার। বেডা বেশি সুন্দর না বেডি? দলিলে না বেদলিলে? জোরে কর। প্রমাণে না বেপ্রমাণে? প্রমাণে। আমি তো দলিল ছাড়া করছি না, দলিল দিয়ে করছি। মহিলারা দিতে যাবে, মহিলারা বলবে হাই হাই করে আপনার সোনু হইল কি, পাউডার লাগাই হইল কি, মেকআপ লাগাই হইল কি। আচ্ছা আপনারা কোন একটা মেয়ে যদি মেকআপ করে, মেকআপ করার পরে তার কেমন দেখা যায়? ওই অনেক সময় আমি ডাক্তারতে দেখি বুড়া বেডিরা মেকআপ লাগাইছে, বেডি অর্ধেক বুড়া হয়ে গেছে, মেকআপ সেকআপ লাগাইছে, অহম বোঝা যায় না বেডি না ইজলা চিনা যায় না। বলেন পুরুষ সুন্দর না নারী সুন্দর? পুরুষকে সৌন্দর্য দিনে 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 আমার আল্লাহ আদম সফিউল্লাহ আল্লাহ বানাইলেন। আদম নবী বেডি ছিল না, আদম নবী বেটা, তিনি আবুল বাশার, মানব জাতির পিতা আবুল বাশার। সুন্দর আরো পরে আসতেছি, যেই ওয়াজ আমি ধরছি সারা রাত করলেও শেষ হবে না। আদম নবীর সুরত হযরত ইউসুফ আলাইহিস সালাম পেয়েছিলেন, তবে আদম নবীর চাইতে মা বেশি সুন্দর ছিলেন না। আম্মা জান হাওয়া সুন্দর ছিলেন, সৌন্দর্য ছিলেন না তা কিন্তু না,
কিন্তু আম্মাজান হাওয়ার চাইতে আমাদের আব্বাজান আদম শফিউল্লাহ বেশি সুন্দর ছিলেন, কারণ আল্লাহ তার নিজের পছন্দের স্ট্রাকচার দিয়ে আল্লাহ তৈরি করেছিলেন। এই জন্য আল্লাহ বলেন ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাকা, আমি আমার পছন্দ অনুযায়ী সুরত দিয়ে তোমারে বানাইলাম। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, হে মানব জাতি, কিসে তোমাকে আল্লাহ থেকে জুদা করলো বলো? কে তোমাকে ঈমান থেকে সরাই দিল? কে তোমাকে আল্লাহ থেকে জুদা করে দিল? কে তোমাকে নামাজ থেকে সরাই দিল? কে তোমাকে রোজা থেকে সরাই দিল? কে তোমাকে হক আল্লাহ থেকে সরাইল? বলো, আমি তোমার সৃষ্টি করলাম। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা, আমি তোমাকে সৃষ্টি করেছি, তোমাকে সুবিন্যস্ত করেছি। তোমার কিছুই ছিল না, আমি তোমার সব দিলাম। তোমার শক্তি ছিল না, কিচ্ছু ছিল না, তুমি একটা শুক্রাণুর মধ্যে ছিল। বিশেষ প্রক্রিয়া আমি আল্লাহ তোমার মায়ের পেটের মধ্যে দিয়ে দিলাম। শুক্রাণু শুক্রাণু, এই জন্য আল্লাহ বললেন ওয়া কুনতুম আমওয়াতা, তুমি অস্তিত্বহীন ছিলা, তুমি মৃত ছিলা, তারপরে তোমার কোনো অস্তিত্ব ছিল না। ফাআহইয়াকুম, তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জিন্দা বানাইলাম, জীবন আমি তোমারে দিলাম। চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। ওরে দেখলি না তুই কইরা তালাশ, কোন জায়গা সে মহাজন, চার রঙের মশলা দিয়া, চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা একসাথে বলেন তো মারহাবা। আদম শফিউল্লাহ জান্নাতের মধ্যে সুন্দর করে আমার আল্লাহ রাব্বুল আলামিন বানাইলেন। 40 বছর জান্নাতের ভিতরে ওইভাবে দাঁড়া করায় রাখলেন। 40 বছরে ওই দেহ মাটি শুকায় গেল, টুকা গেলে তখন ঠন 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 আওয়াজ হতো। এই জন্য কোরআন বলতেছে খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার, আমি মানুষ বানাইছি শক্ত খরখরা মাটি দিয়ে। ঠানঠান আওয়াজ হলো। 40 বছর পর আদম শফিউল্লাহ দেহ মুবারকে রুহু মুবারক ঢুকায় দিবে। যে রুহু আসল ইঞ্জিন, যে ইঞ্জিনটা রুহের জগতে ছিল, এখন আমরা মায়ের রেহেমের জগতে ছিলাম, এরপরে দুনিয়ার জগতে আসি, এরপর আমাদেরকে নিয়ে যাওয়া হবে কবরের জগৎ, তারপরে নিয়ে যাওয়া হবে হাসরের জগৎ, এরপরে হয় জান্নাত না হয় জাহান্নাম। এই রুহের জগতের মধ্যে আমরা ছিলাম। আদম শফিউল্লাহ রুহু, আদম শফিউল্লাহ দেহ মুবারকে ঢুকানো হবে। তার আগে নূরে মুহাম্মাদি, একসাথে বলবেন আল্লাহু আকবার। আমি বলি নাই, আজ থেকে 450 বছর আগে
মোল্লা আলী কারি মাক্কি হারুবি আল মাওলিদুর রাবি ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কিতাবের মধ্যে তিনি লেখেন, ও দুনিয়ার মানুষ, আদম শফিউল্লাহর সেকেমে সুলবে পেশানিতে পবিত্র নূরে মুহাম্মাদি আল্লাহ পাক স্থাপন করলেন। ওই নূরে মুহাম্মাদি যখন দেয়া হলো, আদমের কলবে ঈমানের নূর আসলো, আদমের কপালে আল্লাহ, আদমের আকলে জ্ঞান আসলো, আদমের চোখে আলো আসলো, আদমের কানে শব্দ এসে গেল, আদম শফিউল্লাহ রূহ মুবারক ঢুকিয়ে দেয়া হলো, আদম শফিউল্লাহ জীবন পাইলেন। এই জন্য আল্লাহ বলেন ফাআহইয়াকুম, আমি তোমাদেরকে জীবন দিলাম। কিন্তু নূরে মুহাম্মাদি প্রশ্ন রাখবেন মুক্তি করে দিই, এটা কি মোল্লা আলী কারি মাক্কি দেখার কথা? না না, তাবুকের যুদ্ধের ময়দানে 30,000 সাহাবীর সামনে আল্লাহ নবীজির চাচা ছিলেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তিনি কবিতার শব্দে নবীর প্রশংসা করতে যাইয়া নবীর নাতিয়া, নবীর গান, নবীর শানে গান গাইলেন। মিন ক্বাবলিহা তিবতা ফিল জিলালি ওয়া ফি মুস্তাওদাইন হাইসু ইখসাফুল ওয়ারা সুম্মা হাবাতাল বালাদা লা বাশারান লা বাশারুন ওয়া আনতা মুদগাতুন ওয়ালা আলাক। ও নবী আমার, আদম শফিউল্লাহ যখন জান্নাতের পাল্লে পাল্লে, পাহাড়ে পাহাড়ে, ঝর্ণায় ঝর্ণায়, বাগানে বাগানে ঘুরে বেড়াইতো, আদম শফিউল্লাহ যখন জান্নাতের রন্ধে রন্ধে ঘুরে বেড়াইতো, নবী গো, আদম নবী সেই দিন একা ছিল না, আপনি নবী সেই দিন আদম শফিউল্লাহর সাথেই ছিলেন। আদম নবী জান্নাতে, আপনি নবী আদমের সাথে জান্নাতে, একসাথে জোরে বলা যাবে আল্লাহু আকবার। বুঝা যায়? বুঝা যায়নি? সাউন্ড ঠিক আছে? আর মুখ দিয়ে কি করবে? কথা শুনে সামনে যতগুলি চেহারাতে দেখার সুযোগ নাই, না ফালানো যাইতো না, এটার দরকার আছে। হবিগঞ্জের মা দরকার আছে, দরকার। এই মিডিয়া না থাকলে তো অসুবিধা। এই মিডিয়ার শুনিয়া বহু বেনামাজি নামাজি হয়েছে, বহু সুর বালা হয়ে গেছে, বহু সুদখোর সুদ ছেড়ে দিছে, হারাম ছেড়ে দিছে। কথা ঠিকঠাক নেই। এই জন্য ইউটিউবের ওয়াজ শোনার দরকার, এটাও চলার দরকার, বেশি বেশি দরকার। আমরা তো সুন্নিরা মিডিয়ার থেকে পিছিয়ে পড়ে গেছি। আমাদের ওয়াজ কি খারাপ? আলহামদুলিল্লাহ, আল্লাহ যা দিয়েছেন। আমি তো এতক্ষণ যাহা বলছি প্রায় ভিতর থেকে আপনাদেরকে শোনাচ্ছি, কোরআন থেকে তো একটু বাহির না। আমরা দেশের কেউ কেউ মনে করে যে সুন্নিরা মনে হয় কোরআন থেকে ওয়াজ করতে পারে না। দেশে কত পাগল হয়েছি, আমরাও পাগল। আমাদের কোরআন তো কোনো আলাদা না, আল্লাহ একজন, আমাদের রসুলও শ্রেষ্ঠ, কোরআনও শ্রেষ্ঠ, বাণী এক, পৃষ্ঠা এক, নামাজ এক, রোজা এক, সবই এক, কিন্তু গুতাগুতি লাগছে। বিরাট বড় গুতাগুতি, গুতাগুতি, গুতাগুতি। গুতাগুতি তো হ্যাঁ, এটা অনেক বড় গুতাগুতি। গুতাগুতি ছোট গুতাগুতি না, ভালো করে বুঝে। একদল মানে আর একদল মানে না, একদল বুঝে আর একদল বুঝে না, আর একদল আছে বুঝছেও না, বোঝার ভান ধরে বয়ে থাকে। আদম শফিউল্লাহ যখন জান্নাতের মধ্যে
আপনি নবী তখন আদম সফিউল্লাহর পেশা নিতেন, আপনি নবী তখন জান্নাতের ভিতরে, আদম নবী একা ছিল না। সুম্মা হাবাতাল বালাদ, আদমকে যখন দুনিয়াতে ফেলে দেওয়া হলো, আদমকে যখন দুনিয়াতে ফালানো হলো, তখন আদম নবী একা ছিল না, আপনি নবী আদমের সাথেই ছিলেন। না ছিলেন মানুষ, না ছিলেন রক্তপিণ্ড, না ছিলেন গোশতখণ্ড। একবার জোরে জোরে বলা ধরে কি মারহাবা। শ্রেষ্ঠ নবী দিলাম তরিয়ে নিতে রোজাসুরি, শ্রেষ্ঠ নবী দিলাম তরিয়ে নিতে রোজাসুরি, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খুদা তোমার মেহেরবানি। বলেন সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। বন্ধু আমার, আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক জান্নাতের মধ্যে সুন্দর অবয়ব দিয়ে বানাইলেন। অনেক বড় লম্বা ওয়াজ এই আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহু আকবার। আদম সফিউল্লাহরে বানাইয়া পেশানিতে নূরে মুহাম্মাদি আল্লাহ পাক তখন বললেন, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আর হুজুর স্মরণ করেন সেই দিনের কথা। আদম সফিউল্লাহ সামনে দিয়া আমি সব ফেরেশতাদেরকে আমি আল্লাহ বললাম, উসজুদু লি আদম, তোমরা আদমের দিকে সেজদা দাও। মোল্লা আলী কারি মাক্কি, ইমাম সাখাবী, ইমাম তাকিউদ্দিন সুবকি, জামাত মুহাদ্দিস ইকরাম তিনি লিখতেছেন, ও দুনিয়ার মানুষ, সেজদাটা আদমকে দিতে বলা হয় নাই। সেজদার মাসজুদ ছিল আল্লাহ, আদম ছিল কেবলা। মাসজুদ হলো আল্লাহ, আদম নবী হলো কেবলা। আর হাকিকতে নূরে মুহাম্মাদি ছিল আমার নবীর তাজিম, আমার নবীর সম্মান। একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা। ওই সময় সমস্ত ফেরেশতারা সিজদার মধ্যে পড়ে গেল। ফাসাজাদু, সব ফেরেশতারা সিজদা দিল, ইল্লা ইবলিস। ইবলিস সিজদা দেয় নাই। আবার ওয়াস্তাকবারা, আসে তাকাব্বুরি দেখাইলো, সে অহংকার দেখাইলো। আমাদের দেশে যেই মৌলবীর অহংকার বাড়বে বুঝবেন এটাই শয়তানের খালাতো ভাই। এই কথা বল না কেন, জোরে বলে। কারণ পয়সার অহংকার আসবেন বুঝবেন এটা শয়তান। আমাদের ঢাকা শহরে অনেক মেয়েরা বাড়ির মালিক, বাড়ির একটা মালিক হইলে কাজের মেয়েদেরকে পিটায়, মারে, কষ্ট দেয়। কয়েকদিন আগে দেখলাম এক কাজের মেয়েকে ছাদের উপর থেকে ফেলে মেরে দিয়েছে। আবার মাঝে মধ্যে পিটায়, গরম গরম সেক দেয়। আমরা গরিব মানুষ, মানুষের কাছে বলতে পারে না, পুলিশের কাছেও বলতে পারে না, সমাজেও বলতে পারে না। ওদের চিন্তা যদি বলি তাহলে মালিক আমাকে মারবে, বের করে দিবে। বাড়িতে মারে ফোন দেয়, বাবারে ফোন দেয়। গরিব মানুষ, মা আমাকে মারে, বাবা আমাকে মারে, বাবা ডাক দেখে মারে। আমি গরিব মানুষ, যদি চলে আসো আমি কোথার থেকে তোমারে খাওয়াবো, মারে কষ্ট হলেও থাকো। ওরা ধনী, এইভাবে তারা নিবৃত্তি নির্জনে গরিব মানুষের ছোট ছোট কাজের মেয়েদের ওরা পিটাই, মারে। আমি প্রশাসনকে, মাননীয় সরকার বাহাদুর প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, যে সমস্ত মহিলা কাজের মেয়েদেরকে পিটাবে, মারবে, ওই গুলিস্তানের মরে, যাত্রাবাড়ির মরে প্রকাশ্যে ওদেরকে জুতা দিয়া সিটকিরির কষা দিয়া বাইরে
বাড়ি হোক, গুলিস্তানের মরদ, যাত্রাবাড়ির মরদ, তাহলে কাকরাইলের মরদ জুতা দিয়ে মিলিত। প্রিয় মুসলমান, খালি মনোযোগ দিয়ে শুনিয়া যান। আমার সমাজ এইভাবে দিন দিন কুলুষিত। গরিব মানুষ মুখ ফুটে বলতে পারে না, বাপ আমি আপনাকে ভাষায় বুঝাইতে পারবো না, এটা কত বড় জুলুম, কত বড় কষ্ট, এটা আপনাকে ভাষায় আমি বুঝাইতাম পারবো না বাবাজি, এটা অনেক বড় জুলুম। পৃথিবীর এই জুলুমকে ধ্বংস করার জন্য রাহমাতুল লিল আলামিন আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। এই জুলুমকে কবর দেওয়ার জন্য, অত্যাচারকে কবর দেওয়ার জন্য, সুদ আর ঘুষকে কবর দেওয়ার জন্য, জালেমের জুলুমকে কবর দেওয়ার জন্য, অন্যায়কে কবর দেওয়ার জন্য, ন্যায়কে পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ তার রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছিলেন। এই জুলুম কবর দিতে যাইয়া আল্লাহর নবীর দাঁত ভেঙেছে, জিহাদের ময়দানে যুদ্ধ করতে হয়েছে, মিথ্যার বিরুদ্ধে তলোয়ার ধরতে হয়েছে। এই জুলুমকে কবর দিতে যাইয়া কত সাহাবীর জীবন চলে গেছে, কত সাহাবীর সংসার চলে গেছে, কত সাহাবীর কলিজা কেটে দিয়ে এই পৃথিবীর মধ্যে ইনসাফ তারা প্রতিষ্ঠিত করে গেছে। আমরা সুন্নি মুসলমান হৃদয় থেকে রাসূলুল্লাহকে ভালোবাসি। আল্লাহর নবী যে জুলুমকে কবর দেওয়ার জন্য এসেছিলেন, এই জুলুমকেও আমরা কবর দেওয়ার জন্য রেডি। কথা কন না কেন, ঠিক কিনা? কথাগুলি মনোযোগ দিবেন। সেই সময় ইবলিস সিজদা দিল না, সব ফেরেশতা সিজদার মধ্যে পড়ে গেল। সিজদার মাসজুদ হলো আল্লাহ, কাবা ছিল আদম, তাজিম ছিল হাকিকতে নূরে মুহাম্মাদি। মোল্লা আলী কারি মাক্কি আল মাওরিদের মধ্যে তিনি লিখতেছেন, দুনিয়ার মানুষ ওই দিন যদি ইবলিস জানতো আদম শফিউল্লাহর পেশানিতে নূরে মুহাম্মাদি আছে, তাহলে সবার আগে ইবলিস সিজদার মধ্যে পড়ে যাইতো। কিন্তু ইবলিস জানলো না, ইবলিস বুঝতে পারে নাই। ইবলিসকে আল্লাহ ডাক দেন, ইবলিস কেন সিজদা দিলি না? ইবলিস বলল, আল্লাহ ও অধম আর আমি উত্তম, ও অধম আর আমি উত্তম, ও অধম আর আমি উত্তম, ও খারাপ আর আমি ভালো। এই কথা বলার পরে আল্লাহ পাক ডাক দিয়ে বলে, কানা মিনাল কাফিরিন, আসে বেঈমানদের অন্তর্ভুক্ত হয়ে গেল, সে অস্বীকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেল। কাফের কোনো গালি না। কাফের কাকে বলা হয়? যে অবিশ্বাসী, তাকে আরবিতে কাফের বলা হয়। অবিশ্বাসীকে যে আল্লাহর ক্ষমতাকে বিশ্বাস করে না, আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করে না, নবী আখিরি নবীকে বিশ্বাস করে না। কিলো বসো বসো, একটু দূর শুয়ে পড়ি। আল্লাহুম্মা সাল্লি কাঁচা বাদাম। আচ্ছা বেশ, আপনি এখানে বেছেন না বাবাজি, এখানে বেশলে তো ডিস্টার্ব হবে না, আপনি বাইরে চলে যান। ওরে বাবা, বাইরে না গেলে ডিস্টার্ব হবে, যা বাবা চলে যা। গরিব মানুষ, ব্যবসা বাণিজ্য কি বা করবো, ধমক দেওয়া যায় না। আমাদেরও আজ ডিস্টার্ব হবে, বাবা তুমি বাইরে যাবে। একসাথে বলেন না, মা বাদাম যেহেতু হয়েছে তো বাদামের একটু বাস করে যায়।
আচ্ছা, আমাদের দেশে যারা বাদাম বেচে কত লক্ষ টাকার ব্যবসা, অল্প টাকা হয়তো 5,000 জি এরকম 2-4 হাজার 2-4 হাজার টাকার ব্যবসা, ছোট্ট একটা ব্যবসা। বাদাম বেচতেছেন রাস্তার কোনায়। আমাদের দেশের ছেলে পেলে যারা আছে 2-3 জন একসাথে মিলে যায়, দোস্তার বাদাম খাই গিয়া সব বাদাম কিনতে গেছে। 4-5 জন এক লোকের 4-5 গিরে বাদামওয়ালা, তোমার বাদামের দাম কত? 100 গ্রাম 25 টাকা। মাপতে থাকো, কত গ্রাম মাপো? 250 গ্রাম মাপো। 250 গ্রাম মাপতে মাপতে এই দিক দিয়ে 25 গ্রাম খাইয়ে শেষ করে ফেলেছে। আচ্ছা বলেন, 25 গ্রাম যে খাইলো এটা সুন্নত না মুস্তাহাব? হারাম হারাম। কি রে না, সুন্নত না মুস্তাহাব? জোরে বলেন, জোরে 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 জোরে। এই 25 গ্রাম বাদামের জন্য বাদামওয়ালার কাছে কিয়ামতের মাঠে হাজার হাজার বছর দৌড়াইতে না, আর খালি বাদামওয়ালা মাফ করে দেয়। বাদামওয়ালা পাইছে গেট আউট, শুনে যা, তুই দুনিয়াতে আমার বাদাম খাইছিলি, আর তো মাফ হবে না, চলে যা। খুব মনোযোগ দিয়ে শুনে যান। আমাদের দেশে সারাদিন পরিশ্রম করে একজন 500 টাকা রুজি করে, আছে না? সারাদিন পরিশ্রম করে 500 টাকা রুজি, এটা পরিশ্রমটা সহজ কোনো পরিশ্রম না। হাড় ভাঙুনি খাটুনি কেটে 500 টাকা পায়, কেউ 700 টাকাও মাইনে পায়। 500 টাকা রুজি করার পরে এই লোকটা রাত্রিবেলা বাজার সদাই করে বাড়ি আসছে, বাবা মারে নিয়া সন্তানাদি নিয়া ডাল পাতার কোন রকম সবজি দিয়ে রাত্রিবেলা খেয়ে ঘুমাইছে। ওই এশার নামাজ পড়ে ঘুমাইলো, আর এক বেটা এশার নামাজ পড়লো। সে শত শত কোটি টাকার মালিক, অন্যের হক মেরে দিছে, অন্যের জমি মেরে দিছে, সুদের কারবারি আছে, ঘুষের কারবারি আছে। 2 নম্বর টাকা দিয়া কোটি কোটি টাকার মালিক হইয়া গরুর গোশত আনিয়া কালাবোনা বানাইয়া এরপরে কালাবোনা দিয়ে খাইয়া রাত্রিবেলা এশার নামাজ পড়ে ঘুমাইলো। একজন দিন মজুর সারাদিন পরিশ্রম করে 500 টাকা রুজি কইরা সেও ডাল ভাত খাইয়া এশার নামাজ পড়ে ঘুমাইলো। আর একজন 2 নম্বরই টাকা দিয়া গরুর গোশত কিনিয়া এরপরে কালাবোনা বানাইয়া খাইয়া এশার নামাজ পড়ে ঘুমাইলো। ওই লোকটা 36 বছর যদি এশার নামাজ পড়ে আর নিজে কোটি টাকা দিয়ে যদি মসজিদ বানায় দেয়, মদিনা শরীফ থেকে যদি যায় নামাজ আনে, মদিনা শরীফ থেকে যদি জুব্বা আনে, মদিনা শরীফ থেকে যদি ফাগরি আনে, মদিনা শরীফ থেকে যদি তসবিহ আনে, মদিনা শরীফ থেকে যদি আতর আনে, মদিনার মাটি আইলেও যদি তার কবর দেওয়া হয়, কাবা শরীফের গিলাফ দিয়েও যদি কবর দেওয়া হয়, আল্লাহ জান্নাত হবে না। টাকার ভিতরে কি রাস্তা বানাবার যে রবের মতো যদি বাস ঢুকে তার 36 বছরেও এশার নামাজ এক পাল্লায় দিলে দিন মজুরের 1 ওয়াক্ত এশার নামাজের ওজনের সমান হবে না। বৈধ তো বৈধই, অবৈধ অবৈধই, হালাল হালালি, হারাম হারামি। সোনার ঘাট না, তো ওই যে কদিন আগে দিকে আসলাম সোনার ঘাট, বেশি দূরে না, বলার হবিগঞ্জ এই বাহুবলার সোনার ঘাটের বাহু
ওরে সর্বনাশ, নাম তো বিরাট নাম, বাহু বল। মারহাবা। যদি আসতে আসতে উপায় নেই কিন্তু ঠিক আছে। দেখি আজকে বাহু বলের আজকে দেখা লাগবে বাহুতে কি পরিমাণ বল আছে আজকে। আমি ফরিদপুরিয়া, তোমরা হবিগঞ্জে, দেখি বাহু বলে কত জোর আছে। জোয়ান দিয়েছে একটু বুড়াটির বল বেশি। নারী আহলে সুন্নাত ওয়াল জামাত শাহজালালের তলোয়ার, শাহজালালের তলোয়ার, বাহুবাসীর পক্ষ থেকে, আমার সোনারগঞ্জবাসীর পক্ষ থেকে হুজুর আপনি এগিয়ে চলুন। তাহিরে হুজুর আসতেছেন। আসতেছে। প্রিয় উপস্থিতি, হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আদমকে সব ফেরেশতা সিজদা দিল আদমের দিকে, ইল্লা ইবলিস। ইবলিস সিজদা দিল না, অহংকার করলো। তার মানে বলেন অহংকার মানুষের জন্য না, অহংকার একমাত্র আল্লাহ। কথা বলেন ঠিক না বেঠে? অহংকার কার? আমাদের অহংকার করা যাবে না। টাকার অহংকার, ক্ষমতার অহংকার, পয়সার অহংকার, বাড়ির অহংকার, জমির অহংকার, সৌন্দর্যের অহংকার, জনপ্রিয়তার অহংকার, কণ্ঠের অহংকার, এলেমের অহংকার, এইগুলি মানুষের জন্য না, এইসব আল্লাহর জন্য। আল্লাহর নবীর চাইতে এলেমওয়ালা কেউ ছিল না, কিন্তু নবীজি কোনোদিন এলেমের অহংকার করে নাই। আল্লাহর নবীর চাইতে সুন্দর কেউ ছিল না, আল্লাহর নবীর চাইতে জ্ঞানী কেউ ছিল না, আল্লাহর নবীর সমকক্ষ কেউ নাই। সৃষ্টির মধ্যে নবীর সাথে মেশাল নাই, সৃষ্টির মধ্যে নবীর সাথে কোনো মেশাল নাই। তারপরও সেই নবী কোনোদিন ফখর করেন নাই, কোনোদিন ফখর করেন নাই, তাকাব্বুরি করেন নাই, অহংকার করেন নাই। আমরা যত অহংকার না করি, আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। আল্লাহ অহংকারীকে বলে দিলেন ওয়াকানা মিনাল কাফিরিন, আর ইবলিস কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এই জন্য অহংকার বলে কোন শব্দ মানুষের জন্য নাই। আমরা যারা অহংকার করি, হায় হায় তাদের জন্য কপাল পোড়া। আজকে অনেকেই বলে বাপের বেটা থাকলে আমার সাথে বসে আসে, ওরে শয়তান টাকা, এটা অন্তরেই শয়তান। কি কথা বল না? এইগুলি অন্তরের শয়তানি, এগুলি কোন আলেমের ভাষা না, কোন বুজুর্গের ভাষা হতে পারে না, এগুলি কোন শিক্ষিত মানুষের ভাষা হতে পারে না, এগুলি সামার সুমারের ভাষা, এগুলি ইতর লুচ্চাদের ভাষা। কথা বল না কেন জোরে বলেন? ইতর লুচ্চাদের ভাষা, এগুলি কোন আলেমের ভাষা হতে পারে না। এইগুলি কোন আলেমের ভাষা না। আলেম থাকলে আলেমের মতো আলেমের শব্দ চয়ন হবে সুন্দর। আল্লাহ পাকের কোরআন বলতেছে, তোমরা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকো। কিভাবে ডাকবা? তোমার ডাকটা যেন সুন্দর হয়। কিভাবে ডাকবা? হিকমতের সাথে ডাকবা, মাউইজাতিল হাসানা, এবং ওয়াজ তুমি করবা সুন্দর শব্দমালা দিয়ে, সুন্দর ভাষা দিয়ে তুমি মানুষকে আল্লাহর দিকে ডাকবা। একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহ রাসূল 23 বছর পর্যন্ত ওয়াজ করলেন,
কোনদিন ওয়াজে আল্লাহর নবী আবু জাহেল নবীকে কষ্ট দিল, উতবা নবীকে কষ্ট দিল, সাইবা নবীকে কষ্ট দিল, আবুল হাব নবীকে কষ্ট দিল, এই বন্ধুগণ মুগীরা নবীকে কষ্ট দিল, কত কাফেররা নবীকে কষ্ট দিল, কিন্তু আল্লাহর নবী তাদের চরিত্র নিয়ে কোনদিন বাজে কথা বলেন নাই। একটা বাজে শব্দ নবীজি তাদের সম্পর্কে কোনদিন বলেন নাই। আল্লাহর নবী তাদেরকে নিয়ে কোনো বাজে শব্দ বাজে কথা উচ্চারণ কোনদিন করেন নাই। আল্লাহর নবী সুন্দর শব্দ দিয়ে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকতেন। আমরা সুন্নি আলেমরা সুন্দর শব্দ দিয়ে মানুষদেরকে সুন্নিয়তের দিকে ডাকবো, কারণ সুন্নিয়ত কাদিম, সুন্নিয়ত নতুন না। আহলে সুন্নাত ওয়াল জামাত এটা নবীর জামাত, এটা ওলিদের জামাত, এটা হযরত শাহজালালের জামাত, শাহপরানের জামাত, শাহ মাকতুমের জামাত, শাহ আলী মুগতাদির জামাত, সিফাসালালের জামাত। এ জামাত আউলিয়া কেরামের জামাত, হুজুর গাউসে পাকের জামাত, হযরত খাজা বাবা আজমিরের জামাত, বাহাউদ্দিন নাশরান বুখারীর জামাত, মুজাদ্দিদ আল হুসাইনি শরীহির জামাত, ইমাম মালিকের জামাত, ইমাম আবু হানিফার জামাত, ইমাম ইবনে হাম্বলের জামাত, ইমাম শাফিঈর জামাত, আউলিয়া কেরামের জামাত, সাহাবীদের জামাত, তাবিদের জামাত, তাবিদের জামাত। এই জামাতে হক, এই জামাতে হক, এই জামাতে হক। কেউ যদি বাঁচতে চাও আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া নাজাতের আর রাস্তা নাই। কথা বলেন না কেন? আপনারা কি দুর্বল হয়ে গেলেন? দুর্বল লাগতেছে? একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার। আহলে সুন্নাত ওয়াল জামাত কি আমাদের জামাত না নবীর জামাত? অনেকে বলে হুজুর সুন্নি জামাতের বক্তা ভালো লাগে না, পীর ভালো লাগে না, অমুকে ভণ্ড, তমুকে মিথ্যাবাদী, তমুকে ওইটা, তমুকে সেটা। বাজার কোনো পীর দিয়ে সুন্নি জামাত না, কোন বক্তা দিয়ে সুন্নি জামাত না, কোন আলেম দিয়ে সুন্নি জামাত না। সুন্নি জামাত আমার রাসূলকে কেন্দ্র করে, সুন্নি জামাত সাহাবায়ে কেরাম দিয়ে, সুন্নি জামাত আউলিয়া কেরাম দিয়ে। কথা কন না কেন? শুনে যান, অহংকার করলো ইবলিস। তাহলে অহংকার কি আমাদের না আল্লাহর? কথা করেন না কেন? অহংকার কি আমাদের না আল্লাহর? আল্লাহ ব্যতীত সৃষ্টিতে আর কারো অহংকার হতে পারে না। ইবলিসকে আল্লাহ বললেন তুই যা, তুই কাফের হয়ে গেছো, তুমি বেঈমান হয়ে গেছো। ইবলিস রে, আমি আল্লাহর দরজায় তোর আর কোনো জায়গা নাই। মুসনাদ আহমদের ভিতরে হাদিসে কারিমা আসছে, ইবলিস তখন ডাক ডাকে রব, ওই মানব জাতির জন্য, আদম সফিউল্লাহর জন্য তোমার দরজা থেকে আমি বিতাড়িত হলাম। আল্লাহ আমার কি কিছু তুমি দিবা না? আল্লাহ বলেন কি চাও? ইবলিস বলে আল্লাহ তিনটা নিয়ামত আমি চাই। বলে কি চাও তুমি বলো? বলে আল্লাহ তিনটা জিনিস আমার দিবা। বলো কি চাও? এক নম্বর কিয়ামত পর্যন্ত হায়াত দিবা। আল্লাহ বলেন দিলাম। দুই নম্বর তামাম পৃথিবী তাসাররুফ করব, তামাম দুনিয়া ঘুরে আসবো এক সেকেন্ডের ভিতরেই, অর্থাৎ এক মুহূর্তের মধ্যেই তুমি আমার ক্ষমতা দাও। আল্লাহ বললেন তাও দিলাম। এ রাতের স্রষ্টা আল্লাহ, দিনের স্রষ্টা আল্লাহ, এই জন্য রাত ও দিন থেকে আল্লাহ মুক্ত। এই অন্ধকারের স্রষ্টা আল্লাহ, এই আলোর স্রষ্টা আল্লাহ, এই জন্য আলো এবং অন্ধকার থেকে আল্লাহ মুক্ত। আল্লাহ কালের স্রষ্টা আল্লাহ, অতীত কাল বর্তমান ভবিষ্যৎ এগুলি থেকেও আল্লাহ মুক্ত। স্থানের স্রষ্টা আল্লাহ, এই জন্য আল্লাহ স্থান থেকে মুক্ত। আল্লাহ ব্যাস ব্যাসার্ধ দৈর্ঘ্য প্রস্থ এগুলি স্রষ্টা আল্লাহ, এগুলি থেকেও আল্লাহ মুক্ত। খুব মনোযোগ দিন, গতির স্রষ্টা আল্লাহ, এই জন্য আল্লাহ গতি থেকে মুক্ত। আল্লাহ শক্তির স্রষ্টা আমার আল্লাহ, এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন শক্তি থেকেও মুক্ত। অর্থাৎ আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো আল্লাহ। খুব মনোযোগ দিবেন, ভালো করে শুনে যাবেন। আমাদের দেশে যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে ওরা বলে আল্লাহ আকার, আর আহলে সুন্নাত ওয়াল জামাত বলে আল্লাহ নিরাকার। ওদের মতে আল্লাহ অসীম সসীম, আর আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে আল্লাহ অসীম। খুব মনোযোগ দিয়ে শুনবেন।
আল্লাহ ব্যতীত সৃষ্টির মধ্যে যা আছে সব আকার, সব দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, ব্যাস আছে, ব্যাসার্ধ আছে, জায়গা দখল করে আছে, স্থান আছে, কাল আছে, সময় আছে, আলোতে, অন্ধকারে, গরমে, ঠান্ডা, এই সব কিছুর স্রষ্টা আল্লাহ। এইগুলি থেকে আমার আল্লাহ মুক্ত। আল্লাহ বলেন লাইসা কামিসলিহি শাইউন, আমি আল্লাহর সাথে কোনো মেশাল হবে না। আমি আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো আল্লাহ। ইবলিস ডাক দেখো আল্লাহ গতি আমারে দিবা। আল্লাহ বলেন তাও দিলাম, আর কি চাও? ইবলিস ডাক দেখো রব আমারে তুমি আরেকটা ক্ষমতা দিবা, বান্দার রক্তের শিরার ভিতরে দিয়ে ঢুকে কালবের মধ্যে বসে বসে আমি ধোঁকা দিব। আল্লাহ বলেন তাও দিলাম। কি করবি রাজাজি? ইবলিস ডাক দেখতে তোর ইজ্জত ও জালালের কসম করে বলি, তোর একটা বান্দা আমি জান্নাতে ঢুকতে দেব না। আমি সব গুনাহ করাইয়া করাইয়া জাহান্নামে পাঠাবো। এই জন্য নবীরা সারা সব গুনাহগার, আর আল্লাহর ওলিরা হলো মাহফুজ, নবীরা হলো মাসুম। ওলি আল্লাহর মাহফুজ। আল্লাহ ওলিদেরকে গুনাহ থেকে বাঁচায় রাখে, বাঁচাইয়া বাঁচিয়া তার বন্ধু বানাইয়া আল্লাহ তার কবরের ভিতরে নিয়ে চলে যায়। এই জন্য ওলিরাও মাটির উপরে ওলি, মাটির নিচে ওলি। এই জন্য আমরা ওলিদেরকে ভালোবাসি। আমার দেশে একজন যারা ওলি মানে না, এরাই হলো শয়তানের খালাতো ভাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন ধমক দেয়া বলে, শয়তান তুই শুনে রাখ, আমার বান্দাকে তুই ধোঁকা দিয়ে দিয়ে গুনাহ করাবি, আমার বান্দারে তুই ধোঁকা দিয়ে দিয়ে গুনাহ করাবি। শয়তান শোন, আর আমার বান্দা তুই গুনাহ করার পরে আমি রব্বে কারীমের দরবারে ক্ষমা চাইতে দেরি হবে। আমি আল্লাহ আমার বান্দার জীবনের গুনাহগুলি মাফ করতে দেরি করব না। হয় না, হয় না? আরো চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা বলেন দোয়া চলবে না বন্ধ হবে? না নাস্তা হয়ে গেল না? জোরে বলেন দোয়া চলবে না বন্ধ হবে? আজকে আমার দেশের একদল ভাই দোয়া বন্ধ করে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে। মিলাদের পরে দোয়া, ফাতিহার দোয়া, কুরআন খতমের দোয়া, নামাজের পরে দোয়া, জানাজার পরে দোয়া, কবর দেওয়ার পরে দোয়া, ফাতিহার দোয়া, ইসালের সাহাবের দোয়া, মাহফিলের পরে দোয়া, দোয়া বন্ধ করে দেওয়ার জন্য তারা উঠে পড়ে লাগছে। আমরা সুন্নিরা যতদিন বেঁচে থাকবো আল্লাহর দরবারে হাত তুলবো, দোয়া করতেই থাকবো, কারণ আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি হবে, আল্লাহ মাফ করতে দেরি করবে না। এই জন্য আমরা দোয়া করবোই। আল্লাহর রহমত থেকে, মাগফিরাত থেকে নিজে মাহরুম হব না, আমাদের মরহুমদেরকে মাহরুম আমরা করব না। কি কথা কন না কেন? দোয়া চলবে না বন্ধ হবে? আরো জোরে, আরো জোরে, জোর হয় না কেন? জোরসে বলো, আরো জোরে, একসাথে, আগামী দিনেও, ভবিষ্যতেও, নগদ নগদ বলা গেল চলবে, চলছে চলবে। সচ্চে মুসলমান ওরা নামে মুসলমান, ইমানদার ইমান নিয়ে করছে যারা খেলা, ওরাই তো আসলে এজিদেরই চালা। দামি টুপি পাগড়ি আছে দেখতে মৌলানা, ভিতরে নাই নবী প্রেম ইয়াজিদে ভরা। চিন্তার কোন কারণ নাই, আমি আল্লাহর রহমত থেকে তুমি নিরাশ হইও না। ইন্নাল্লাহা
ইয়াগফিরুয যুনুবা জামিআ। আমি আল্লাহ তোমাদের যাবতীয় গুনাহগুলি মাফ করে দিব। এখন গুনাহ মাফ চাইতে হলে হাত বাড়াইতে হবে কিনা? তুমি রহমান, তুমি মেহেরবান, বলেন তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। কে? জোরে বলেন না কে? ক্ষমা করবে কে? ক্ষমা চারো কার কাছে? বেশি বেশি না কম কম? বাবার কাছে টাকা চাইলেন, আব্বা টাকা দেন। সকালে চাইলেন টাকা দেন, দুপুরে চাইলেন টাকা দেন, বিকেলে চাইলেন টাকা দেন, রাত্রে চাইলেন টাকা দেন। প্রথম দিন বাবাও দিবে, মাও দিবে, দ্বিতীয় দিন হয়তো দিবে, তৃতীয় দিন লাঠির বাড়ি। কিন্তু আল্লাহ রাসূল বললেন, মান লাম ইয়াসামিল্লাহ ফারহাম ইলাইহি। তুমি আমার মালিকের কাছে চাও, যেই মালিক চাইলে খুশি হয়, চাইলে বেজার হয় না, তিনি কে? বলেন দোয়া চলবে না, বন্ধ হবে। ওরা যারা বেদাত করে বন্ধ করতে চায়, আমরা ওদের বেদাতের ফতোয়ার গোষ্ঠী কিলাই। সাকি মরে গেলে কবরে দিবে কিনা বুঝতেছি না। আচ্ছা, আমাদের দেশের সিস্টেম তো চেঞ্জ। আচ্ছা, সময় আমার পর আমার আরেকটা জায়গায় প্রোগ্রাম দৌড়াইতে হবে, সময় হাতে নাই, বিদায় পালা। খুব মনোযোগ দিয়ে এই আপনাদেরকে এই সংক্ষিপ্ত সময়, হ্যাঁ, এর ভিতরে আমাদের ওই ইয়া ভাই আলোচনা করবে, কি করে সমজারি ভাই ভাই আসতেছেন ইনশাল্লাহ। উনি আসতে আসতে আধা ঘন্টা 40 মিনিট লাগবে, অসুবিধা নেই ইনশাল্লাহ। আসলে ঘটনা হলো কি, উনিও ব্যস্ত, আমরাও ব্যস্ত। এখন পাবলিকে সবাইকে একটু সময় দেওয়া লাগে, প্রোগ্রাম তো অনেক, আমরা মানুষ কম, তো যার কারণে সবার একটু মুক্তাসার দিয়ে চালায় রাখতে হয়। তো আল্লাহ আমাদের প্রত্যেকের জন্য কবুল করেন, সকলে বলেন আমিন। সুন্নি মাহফিলগুলি থেকে আমাদের অনেক কিছু শিখার আছে। তো ভাই ইনশাআল্লাহ নির্দিষ্ট টাইমে আসবেন, তিনি সুন্দর আলোচনা করবেন। আপনাদের জনপ্রিয়, জননন্দিত, সারা বাংলাদেশের অত্যন্ত প্রিয় একজন মানুষ, সুন্নি জামাতের লক্ষ লক্ষ মানুষ তাকে খুব মহব্বত করেন। দেশে বিদেশে যেখানেই যায় মানুষ একবারে চাতক পাখির মতো একবারে ঢল করে যায়। আলহামদুলিল্লাহ, এটা আমাদের একটা গৌরব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ প্রত্যেকটা সুন্নি আলেমকে যেন এরকম জনপ্রিয় বানিয়ে দেয়, সঠিকটা বুঝতে পারে। কি কথা বলেন? সঠিকটা বুঝতে পারে। আল্লাহ আমাদেরকে যেন বা মানুষদেরকে সঠিক কথা, সঠিক কাজের দিকে আমরা যেন বান্দাদেরকে আল্লাহ রাসূলের দিকে রুজু করে দিতে পারি, ফিরিয়ে আনতে পারি। আল্লাহ আমাদেরকে যেন তৌফিক দেয় এবং সেই মেধা, সেই প্রজ্ঞা, সেই জ্ঞান, সেই এলেম যেন আল্লাহ আমাদেরকে দান করেন। একটু জিকির করে আপনাদের কাছ থেকে বিদায় দেব। জিকিরটা একটা ইবাদত। অনেকে জিকির নিয়ে সমালোচনা করে। আমাদের বিশ্ব জাকির মঞ্জিল দরবার শরীফের জিকির নিয়ে অনেকেরই সমালোচনা আছে। দেখেন, এটা একটা অনেক বড় প্ল্যাটফর্ম, ভালো মন্দ দিয়েই দুনিয়া, অনেক বড় একটা প্ল্যাটফর্ম। আগের পর্বে কিছু মানুষের বিভিন্ন ক্যাসেট করছিল, এই ক্যাসেট থেকে কিছু একটা শব্দ জিকিরের এবং বাজে কথাও আসতো, এগুলি আমরা অফ করাইছি। ইনশাল্লাহ দেখবেন সোশ্যাল মিডিয়াতে আমার যতগুলি জিকির আছে এই সব কিন্তু বিশ্ব জাকির মঞ্জিলের জিকির। একসাথে বলবেন না মা? আচ্ছা, আমি যতগুলি জিকির করেছি বলেন সোশ্যাল মিডিয়াতে এবং বাহিনী ইউটিউবে যত জিকির আছে, আজ পর্যন্ত আমার জিকিরের মধ্যে কোনো খাতা পাইছে?
এটি আমাদের দরবারের মানহাজ। কে বা কারা দুই একজনে ইউটিউবে বিভিন্ন চ্যানেলে এটা কইরে ছেড়ে দিয়ে ভিউজ বাড়ানোর জন্য এই মানুষের একটা ডিভাইডেড করা আর কি। তো যখন এগুলির দিকে আপনারা নজর দিবেন না ভাইজান, এগুলির দিকে আপনারা নজর দিবেন না। আপনারা খেয়াল করবেন আমাদের জিকিরের শব্দ আল্লাহ 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 স্পষ্ট করতে হবে। আর যদি স্পষ্ট না হয় তাহলে একটা দমে একটা মোরাকাবার জিকির আছে, এটা বিশেষ ব্যক্তিদের জন্য, সবার জন্য না। যারা সাদিক তাদের জন্য একটা বিশেষ প্রক্রিয়া, খুব দীর্ঘ সময় কালবের দিকে নজর দিয়ে দমের সাথে জিকির করা, এটা একটা পদ্ধতি আছে। দুনিয়ার কোনো খেয়াল থাকবে না, শুধু দমে দমে নিঃশ্বাসে প্রশ্বাসে আল্লাহ জিকির করা। তবে আমাদের জিকিরটা হচ্ছে একবারে জলি খফি। জলি জিকিরটাই হচ্ছে প্রসিদ্ধ জিকির। ইনশাআল্লাহ আপনারা যেখানে থাকেন, যে অবস্থায় থাকেন, এই জিকির আপনারা জলি করবেন। কারণ খফিটা এটা সবাই বুঝবে না, এটা শুধুমাত্র বিশেষ সালেকদের জন্য, বিশেষ তরিকত পন্থীদের জন্য এটা খফি জিকির। জলি জিকিরটা হলো আম সবার জন্য। ইনশাআল্লাহ আমরা জিকির করবো। বলে হুজুর জিকির করলে কি লাভ? আপনারা কাপড় পরিষ্কার করার জন্য সাবান দিয়ে এরকম কাছেন না? তো কাছলে দেখবেন, তো কাছেন কেন? কাছলে কাপড়টা দ্রুত গতিতে ময়লা মুক্ত হয়, সাফ হয়ে যায়। তো জিকিরটা হচ্ছে কালবের কাছুনি। আপনি যত জিকিরের ধাক্কা দিবেন কাল থেকে তত ময়লা পরিষ্কার হয়ে যাবে, তত স্বচ্ছ হতে থাকবে, তত কাল আল্লাহর দিকে রুজু হতে থাকে। একসাথে বলবেন না মারহাবা? আন্না রাফা সাউতি লিযিকরি হিনা ইয়ানশরিফু الناس মিনাল মাকতুবা কানা আলা হাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিমের জামানাতে সাহাবা کرام ফরজ নামাজের পর উচ্চ আওয়াজে বুলন্দ আওয়াজে আন্না রাফা সাউতি উচ্চ আওয়াজ দিয়ে তারা জিকির করতেন। আপনারা সবাই জিকির করবেন।